নমস্কার বন্ধুরা, আমার নাম শান্তিনী মাঝি। আজকে তোমাদের আমি একটা গল্প শোনাবো, জটিল ও মধুসূদন দাদা। কথাটা বাড়িয়ে এখন আমি গল্পটা শুরু করি। জটিল একটা গ্রামে রইতো, ওর মায়ের সাথে থাকতো। ও পাঠশালায় পড়তো, কিন্তু অনেকটাই দূরে ছিল। পাঠশালায় যেতে গেলে একটা জঙ্গল পার করতে হতো। ওর মাকে একদিন ও বলছে, মা আমার না খুব ভয় লাগে জঙ্গল পার হতে। ওর মা বলছে যে জঙ্গলটা পার হতে ভয় পায়, তখন তুই জঙ্গলে একটু ভিতরে ঢুকে মধুসূদন দাদাকে ডাকবি, তখন মধুসূদন দাদা চলে আসবে। তখন ও বলছে ঠিক আছে। তারপরের দিন বলছিল যে তারপরের দিন জঙ্গলের ভিতরে যে পরে মধুসূদন দাদা করে দুবার ডেকে মধুসূদন দাদা চলে এলো। গায়ের রং নীল, কোমরে বাঁশি, আর মাথায় একটা ময়ূরের পালক। তখন ও বলে, তুমি কি আমার মধুসূদন দাদা? তখন ওর মধুসূদন দাদা বলছে, হ্যাঁ তোরই আমি মধুসূদন দাদা। তারপরে তোর কি চাই? বলছে মধুসূদন দাদা, আমাকে জঙ্গলটা পার করে দেবে? বলে ঠিক আছে, পার করে দেবো। পার করে দিল। তারপরে দিনও পার করে দিচ্ছিল। অমনি করে করে ওর ভয়টা খুবই কমে গেল। একদিন ওর গুরুর মানে ওর পাঠশালার গুরুর বাবা মারা গেছে। ওর ওর ও মারা গেছে, তার জন্য শ্রাদ্ধ হবে। তখন সবাইকে বলছে তোরা কিছু দিবি। তখন তখন সবাই অনেক কিছু বললো। কেউ বললো যে আমি লুচি দেবো, কেউ বললো যে আমি গুঁড়ো দেবো। তখন তখন বললো যে জটিলকে বললো ওর গুরু মশাই, তুই কি দিবি রে? তখন আমি এসে পরে বলবো। তারপর মা ঘরে যে মাকে বললো যে মা আমাদের পাঠশালার তো গুরু মশাই বাবা মরে দেয় শ্রাদ্ধ, ওইখানে কি দেবো? ওর মা বলে আমরা তো করি, তুই মধুসূদন দাদাকে বলবি কিছু একটা জোগাড় করে দেবে। তখন তারপরের দিন মধুসূদন দাদাকে বলেছে। তারপরের দিনই শ্রাদ্ধ ছিল। তারপরের দিন খুব দেরি হয়ে গেছে ওর আসতে। যখন ওর পাঠশালার মশাই বলে যা তো জটিলকে ডেকে নিয়ে, তখন দেখছে যে জটিল আসে একটা ছোট্ট ভারে দই নিয়ে। তারপর জটিলকে দেখে বলছে, এই হবে ওইটুকু দয়ে? কত লোক দেখতে পাচ্ছিস না তুই? তখন জটিল বললো, মধুসূদন দাদা আমাকে দেন। মধুসূদন দাদা বললো যে এইটুকুতেই হয়ে যাবে। তখন ওর গুরু মশাই ওটাকে ফেলে দিল। তখনই ফেলে দিল, তখন ওর আগিনার দিকে ফেলে দিল। তখনই আগিনাটা পুরো ভরে গেল দই আর দয়ে। তারই পরে দয়ে ভরে গেল। তখন এইটুকু ভারী তোকে কে এত দিয়েছে? তখন জটিল বলছে যে মধুসূদন দাদা। তোর মধুসূদন দাদা কোথায় থাকে, আমাকে নিয়ে যাবি? তখন জটিল বলছে হ্যাঁ। তারপরে বলছে যে হ্যাঁ আমার মধুসূদন দাদা জঙ্গলে থাকে। তখন ওকে নিয়ে গেল জঙ্গলে। বলছে অনেকবার মধুসূদন দাদা ডাকলো, তাও মধুসূদন দাদা কোনো সাড়া নেই। আরেকবার ডেকে আকাশ থেকে কি আওয়াজ আসলো। ওর মধুসূদন দাদা বলছে, জটিল আমি সবাইকে দেখা দিই না, যারা আমাকে মন থেকে ভালোবাসে তাকে আমি দেখা দিই, নমস্কার।